আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো গত ভিডিওতে কিন্তু দেখানো হয়েছে আমরা বউ নিয়ে বাড়িতে যাচ্ছি, তাই সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম। যেহেতু বেশি বড় ভিডিও হয়ে যাবে, আপনারা দেখবেন না, তো যার কারণে ভিডিওটা দুইটা ভাগে ভাগ করে নিয়েছি। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে কিন্তু বউর বাড়ি বেশি একটা দূরে নয়, খুবই সামান্য রাস্তা। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যত পিচ্চি বাহিনী আছে সবাইকে সাথে করে নিয়ে নিয়েছি। আমরা এখন চলে যাচ্ছি বাসায়। তো আমাদের বাসা থেকে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি যেতে মাত্র 10 মিনিটের টাইম, এই দূরত্ব আর কি। তো যাক, আলহামদুলিল্লাহ বউ বাড়িতে চলে এসেছে। আম্মু তার ছেলে বউকে বরণ করে নেবে এখন। তো মাশাআল্লাহ ওদের সবাই দুজনকে কিন্তু আপনারা সবাই দোয়া করবেন। Foolish lies. I set to thinking I could make something of me, playing every game except the lottery. এক এক করে সবাই কিন্তু বাসায় চলে এসেছে। এখানে আমার দাদাও চলে এসেছে, আমার নানুও চলে এসেছে। আর এগুলো হচ্ছে বউর বাড়ি থেকে পাঠিয়েছে আর কি। তো এগুলা গ্রামের একটা নিয়ম, তো এগুলো নাকি পাঠানো লাগে। তো এগুলো ওনারা দিয়েছে জগ, বালতি, কলস, তারপর মোড়া, আর এখানে হচ্ছে চিরা, আর এটা হচ্ছে মানে তাল মিছরি। এটা তাল মিছরি, আর এটার ভিতরে হচ্ছে পিঠা, দু রকমের পিঠা। তো এখানে নকশি পিঠার নিচে হচ্ছে যে পাতলা যে চালের গুঁড়ির আটার যে পিঠাটা থাকে সেই পিঠাটা। তো এই পিঠাটা বেশ বড় ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে, তো আপনাদেরকে একটু দেখালাম। You came along and lifted me up. আর এদিকে হচ্ছে মুরগি দিয়ে দিয়েছে। তো এগুলা কিসের নিয়ম জানি বলে, সেই নিয়মের দুইটা মুরগি দিয়েছে। আর আম্মুর জন্য, যেহেতু আম্মু যায়নি, তো আম্মুর খাবারগুলা পাঠিয়ে দিয়েছে আম্মু। তারপর আমার এক জেঠি, উনি যায় নাই, তো ওনার খাবার, আর আমার এক ফুপু, তো ওনাদের তিনজনের জন্য খাবার দিয়ে দিয়েছে। তো এখানে রোস্ট ছিল, সবজি ছিল, গরুর মাংস ছিল, আর এই তো কলা। এগুলা কাঁচা মানে রাতে রাখার পরে সকালে এগুলা পেকে গিয়েছিল। আর এই তো এটা হচ্ছে বাসরঘর। তো বাসরঘরটা সাজানো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর তারপরে যে গরম, এত হিজিবিজির ভিতরে যে কিভাবে ফ্যানের বাতাস লাগবে, কারণ উপর দিয়েও এটা ঢাকা। তো যাক, সুন্দরই হয়েছে। তো আমরা তো আর বাসায় ছিলাম না, তো এসে সাজিয়ে দিয়ে গিয়েছে। তো এদিকে আরো কি কি নিয়ম নাকি আছে এগুলা দেখানো হচ্ছে। তো সবকিছু শেষে এখন ওদের দুজনকে খেতে বসিয়ে দিব, কারণ রাত হয়ে গিয়েছে, তারা এখন খেয়ে নেবে। Working hard, making less. Some days are bad, bad at best. এটা হচ্ছে পরের দিন সকালবেলা ভোরবেলা। তো এখানে ভোর ভাতের জন্য যে রান্নাগুলো করা দরকার ছিল সেগুলো আমি আস্তে আস্তে করে নিচ্ছি। তো এখানে এখন বাজে প্রায় 5-5:30টার মতো। তো আমি উঠে তখন চিকেনগুলো ভেজে নিয়েছি। এখানে চিকেন রোস্ট করব, আর মাছগুলো ভেজে নেব, ডিমগুলো ভেজে নেব, বাকি সব রান্না আম্মুই করবে। তো রোস্টটাই আর কি আমি রান্না করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা কড়াইতে আমি রোস্টগুলা বসিয়েছি, আর এদিকে আম্মু গরুর মাংস নিয়ে এসেছে বাজার থেকে। তো এগুলো ওনারা কেটে কুটে নিচ্ছে। তো অলরেডি আমার রোস্ট রান্না কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন।
এদিকে হচ্ছে রুই মাছ, এগুলা লবণ এবং হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন এগুলা ডুবো তেলে ভেজে নেব। তো এভাবে করে কিন্তু সবগুলা মাছ ভেজে নিয়েছি। তো এখনও কিন্তু কেউই ঘুম থেকে উঠিনি, আমি আম্মু আর আমার এক ফুপ্পি। তো আমরা উঠে কাজগুলো করে নিচ্ছি, কারণ মেহমান চলে আসলে তো আর কাজগুলো করা যাবে না, যেহেতু ঘরোয়াভাবে একটা আয়োজন করা হয়েছে। আর এখন আস্তে আস্তে সবাই উঠতেছে, তো ভাবলাম পিঠাগুলো ভেজে নিই। তো এটা সাগরানার পিঠাটা বোধহয় যে বড় পিঠাটা দেখালাম, তো এটা ভেজে নিচ্ছি। তো সাগরানার জন্য এটা রেডি করা হচ্ছে আর কি। তো আগেই কিন্তু সাগরানার মুরগিটা আমি রান্না করে ফেলেছি, এখন পিঠাটা ভেজে নিচ্ছি। তো সকালের নাস্তা সবাইকে পিঠা দেবো, আশেপাশে যারা আছে সবাইকে পিঠা দিয়ে দিব। I said goodbye. আর এগুলাই হচ্ছে সেই পাতলা পিঠা, নকশি পিঠার নিচে যে পিঠাগুলো ছিল এগুলোই বেশিরভাগ ছিল, আর ভেঙে একদম গুঁড়ো হয়ে গিয়েছে অনেকগুলো। এটা এখন এই পিঠাগুলোর উপরে আমি শিরাটা দিয়ে দিচ্ছি। আর এগুলো হচ্ছে নকশি পিঠা, এগুলোর উপরও দিয়ে দিলাম। আর বড় পিঠাটার উপরেও কিন্তু আমি শিরা দিয়ে দিয়েছি, কারণ এটা তো সাগরানার সময় কাজে লাগবে। তো এদিকে আমার চাচি সবাইকে মানে পিঠা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর দেখতে পাচ্ছেন বাসার সব পিচিরা এখানে, আর আমাদের বউর সাথে বউর বোন এসেছে 3 জন। তো ওরাও এখানে আছে, তো ওরা বসে এখন আগে পিঠা খাচ্ছে, তারপর অন্য নাস্তা দেওয়া হবে। আর বললামই তো কলাগুলো পেকে যাবে, তো দেখতে পাচ্ছেন কলাগুলো কিন্তু পেকে গিয়েছে। এখন এগুলো সবাইকে দিবে খাবারের জন্য। আর আমি এখানে ডিম ভেজে দিচ্ছি। তো পরোটা আনা হয়েছে, পরোটা দিয়ে ডিম দিয়ে খাবে, আবার চা দিয়েও খাবে। এখানে দেখতে পাচ্ছেন ওরা পরোটা দিয়ে ডিম দিয়ে খাচ্ছে, আর চা আমরা যারা চা খাবো তাদের জন্য চাও করা হয়েছে। আর এদিকে এখন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। তো পাশের চুলায় কিন্তু এখনো মাছ আছে, তো এই চুলাটার মাছগুলো শেষ, তো এগুলো উঠিয়ে ফেলেছি। তো আমাদের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর এদিকে নানু পানটা ধুয়ে নিচ্ছে, আর মেহমান কিন্তু অলরেডি সবাই চলে আসতেছে। তো যে পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বাইরে, মানে অবস্থা খুবই খারাপ। বাইরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, মানে প্যান্ডেলে যাওয়াই যাচ্ছে না। ওইখানে মানে করা হয়েছে খাবারের ব্যবস্থা, তো এখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তো বাইরে থেকে একটা টেবিল নিয়ে আসা হয়েছে, আর সারা ঘরে মেহমান, মানে কোথাও পাড়া দেওয়ার মতো সুযোগ নেই আর কি। আর এদিকে দই আনা হয়েছে, এখন সবাই আস্তে আস্তে খাওয়া দাওয়া করে নিবে। আর এই তো এটা হচ্ছে আমাদের তালুই, তো ওনাকে সাগরানা দেওয়া হয়েছে। ওনারা যে যারা বিআইরা আছে, বিআইরা ওনাদেরকে সাগরানাটা দিয়েছে এখানে। এখানে আমার চাচি ছিল, আমার ফুপু ছিল, তো ওনারা মিলে একটু দুষ্টামি করতে গিয়েছিল আর কি। যেহেতু সব বিআইন বুঝতেই পারতেছেন, তো সাগরানা দেওয়ার সময় কিন্তু সবাই একটু মজা করে। তো আমাদের যেহেতু ওনারা দুজনে ছিল, আর বৃষ্টির মধ্যে অবস্থা আর একটা লেটও হয়ে গিয়েছিল, যার কারণে আর এখানে কোনো কিছু হয়নি। Hanging on, walking tall. Some days I got no use for it all.
working hard, making. আর বোর বাড়ি থেকে আসার সময় যে পাঁচ নাস্তা যেগুলা বলে আর কি, এখানে তেলের পিঠা ছিল, পাকন পিঠা ছিল, তারপর নকশি পিঠা ছিল, তারপর চিপস ছিল, পাতলা যে পিঠাগুলো ওইগুলো ছিল, তো এগুলো দিয়ে মানে নিয়ে আসা হয়। তো এগুলো এখন সবাইকে দেওয়া হবে। তো এগুলো এখন নাস্তা হিসাবে দেখতে পাচ্ছেন আম্মু সবাইকে দিচ্ছে। I set to thinking I could make something of me, playing every game except the lottery.